ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বারিশ ভ্লগ। তো অনেকদিন পর ক্যামেরাটা অন করেছি আর অনেকদিন পর একটা ভিডিও করেছি। প্রায় 1 মাস হয়ে গেল কোনো রকম ভিডিও করা হয়নি। লাস্ট ভ্লগ মেবি আমার মামা বাড়িতে সেই ভাইফোঁটার ভ্লগ। যাই হোক, তারপর থেকে ইন্টারেস্টিং কিছু হয়ও নি আর তোমাদের সাথে কিছু শেয়ারও করা হয়নি, ভিডিও করা হয়নি। বাট আই মেক শিওর কি এখন থেকে যা যা ভিডিও আসবে তোমাদের খুব ভালো লাগবে, বিকজ একটা ট্রাভেল সিরিজ আসতে চলেছে। প্রত্যেকটা পার্টে আমি তোমাদের ভ্লগ দেবো। এখনই আমি রিভিল করছি না যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। অ্যাকচুয়ালি এই ঘুরতে যাওয়াটা হঠাৎ করেই ঠিক হয়েছে, তো কোনো রকম আপডেট তো দেওয়া হয়নি, তাই একেবারে ডিরেক্ট আজকেই ভ্লগটা করছি। আর আমাদের আজকেই যাওয়ার দিন। আজকে আমাদের রাত্রেবেলা 11:40 মেবি কি 11:45 এরকম সময় আমাদের ট্রেন। তো ভীষণ মজা, ভীষণ এক্সাইটেড আমি, আর ভীষণ মজাদার হতে চলেছে ভ্লগগুলো। তোমরা কিন্তু মিস করো না, দেখতে থাকো। প্রত্যেকটা পার্টে আমি ভ্লগ দেবো, আর প্রত্যেকটা ভ্লগে সম্পূর্ণ ইনফরমেশন থাকবে, কোথায় কি থাকবে, কোথায় যাবে না যাবে, সব কিছু পুরোটা ইনফরমেশান আমি ডিটেলসে দেবো, তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো আর কি। যাই হোক, তোমরা দেখতে থাকো ভ্লগটা। এখন আপাতত আমি খাচ্ছি চা, এরপরে ব্রেকফাস্ট করব। আজকে সকাল থেকেই ভ্লগটা শুরু করছি, কারণ কি বলবো, কারণ হচ্ছে আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, সেই কারণেই আর কি। তো দেখতে থাকো তোমরা, যা হবে না হবে তোমাদের সব কিছু আপডেট দেবো। বেরোনোর আগেও তোমাদের আপডেট দেবো। আমরা মোটামুটি ওই রাত্রিবেলা 9:30 নাগাদ বেরিয়ে যাবো, রাত্রিবেলা খেয়ে দে। আর ব্যাগ আমাদের প্রচুর হয়েছে, আমরা 3জন মানুষ, আমাদের মোটামুটি একটা ট্রলি, একটা ব্যাগ অ্যান্ড একটা হাত ব্যাগ প্লাস সাইড ব্যাগ তো আছেই, প্রচুর ব্যাগ হয়েছে। তো খুব মজা হতে চলেছে ভ্লগটা। আশা করি কি আমি মেক শিওর কি তোমাদের ভ্লগগুলো খুব ভালো লাগবে, কারণ ট্রাভেল সিরিজ প্রত্যেকেরই ভালো লাগে, ট্রাভেল করতে প্রত্যেকেরই ভালো লাগে। বিগত 6 মাস পর আমরা ঘুরতে যাচ্ছি আবার। এর আগে আমরা প্রচুর জায়গায় ঘুরেছি, বাট কোনো রকম ভিডিও করিনি বলতে তখন আমি ইউটিউব না করতাম না, তো সেই কারণে কোনো রকম ভিডিও করাও হয়নি। যাই হোক, এখন যখন করছি তো অন্য প্রবলেম সবই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, তো দেখতে থাকো তোমরা ভ্লগ। তো এই সবে জাস্ট স্নান করে উঠে পুজো দিলাম। একটু রোদে বসে আছি, বাট রোদের তো কিচ্ছু নেই, একটা ছিটে ফোটাও রোদ নেই। যাই হোক, তাও বসে আছি। আর এখন কিছুই করবো না, জাস্ট খাওয়া দাওয়া করে ঘুমাবো। তারপরে একেবারে তাহলে তোমাদের সাথে রাতে দেখা হচ্ছে, যখন বেরোবো আমরা সব কিছুই শেয়ার করবো। তো তাহলে একবারে তোমাদের সাথে রাতে দেখা হচ্ছে। তো গাইস, হয়ে গেছে, আমি এখন রেডি, আর ভীষণ পরিমাণে এক্সাইটেড আমি। তো সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, মা হচ্ছে, আর ক্যাব বুক করব, চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। আর আমাদের ট্রেনটা হচ্ছে কিন্তু কলকাতা স্টেশন থেকে, নো হাওড়া, নো শিয়ালদা, তো পুরোপুরি একটু মানে ব্যাক রুট বলতে পারো। আর ট্রেনটা যেহেতু আমাদের 11:50, আমরা এই জাস্ট ডিনার করে উঠলাম, কারণ খাওয়ার দাওয়ার টেনে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না, তাই একবারে খেয়েই নিলাম। আর এই যে এটা হচ্ছে আমার আউটফিট। যাই হোক, তোমাদের সামনে থেকেও আউটফিটটা দেখাবো। এটা আমার ট্রাভেল আউটফিট, প্রত্যেকবারে সেম জিনিস থাকে, কারণ আমি ভীষণ কমফোর্টেবল একটা ড্রেস পরতে চাই। আমি জিন্স টিন্স পরে মোটে ওই সারা রাতের জার্নি করতেই পারি না। তো যাই হোক, আর আমাদের ট্রেনটা হচ্ছে কলকাতা ডিব্রুগড় স্পেশাল ট্রেন, কিন্তু আমরা ডিব্রুগড় যাচ্ছি না, আমরা নেমে যাব হচ্ছে এনজিপি। তোমরা অনেকে গেস করতে পারবে এনজিপি নেমে মানুষরা কোথায় যায়, সিকিমে। হ্যাঁ, আমরা যাচ্ছি সিকিমে, বাট সিকিমের কোথায় যাব, কোন কোন পার্টে যাব সেটা আমি এখনই রিভিল করছি না, তোমরা আস্তে আস্তে দেখো তো বুঝতে পারবে। তো যাই হোক, রেডি হয়ে গেছি এখন। তো বেরোনোর সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দাঁড়াও, তোমাদের লাগেজগুলো দেখাই যে আমাদের কত পরিমাণে লাগেজ হয়েছে। দেখো গাইস, একটা হয়েছে ট্রলি ব্যাগ, আর এই ব্যাগটায় সেরকম কিছুই নেই, এটাতে জুতো আর খাওয়ার আছে। আর এখানে এরকম একটা ব্যাগ হয়েছে, এখানে সোয়েটারগুলো আছে, আর ওটাতে জামা কাপড়গুলো আছে। মা রেডি হয়ে গেলেই ক্যাবটা বুক করে দেবো। আর চলো তাহলে যাওয়া যাক। ভীষণ মানে এক্সাইটেড আমি, আমার ভীষণ আনন্দ হচ্ছে। সকাল অবধিও ল্যাদ লাগছিলো, বাট এখন আমি এতটাই এক্সাইটেড, মানে ভীষণ আমার ভালো লাগছে। আর ঘুরতে যেতে কারই না ভালো লাগে বলো। তো যাই হোক, তাহলে তোমাদের সাথে বেরিয়ে আবার কথা হচ্ছে, বেরিয়ে দেখা হচ্ছে। গাইস, চলে এসছে আমাদের ক্যাব।
গাইস চলে এসেছি আমরা এখন কলকাতা স্টেশন, ভিতরে ঢুকবো। এই যে আমার মা বাবা, তো চলে এসেছি আমরা কলকাতা স্টেশন। আমার মাসিদের আসার অপেক্ষা এখন, শুধু মাসিরা আসলেই আমরা বেরিয়ে যাব। এই আমাদের ট্রেন এতটাই লেট, মানে আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল 11:50, এখন বাজে 12:01, এখনও প্ল্যাটফর্মে ট্রেনই দেয়নি। এখন মানে এখানেই এতটা লেট, জানি না কতটা কি হবে, কখন গিয়ে পৌঁছাবো। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো ব্লগটা। তো ট্রেনে উঠে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গাইস এই জাস্ট আমাদের ট্রেন দিল, এখন সবে ঢুকছে। এখন বাজে 8টা, আমরা এখন আছি মালদা টাউনে। এই ট্রেন মালদা টাউনে ঢোকার কথা ছিল 6:30টার সময়, প্রায় ট্রেন প্রায় 1.5 ঘন্টা লেট। তো বাইরে ভিতরে প্রচণ্ড ঠান্ডা, তাই একটু বাইরে নেমে দাঁড়িয়েছি। বাইরে একটু রোদ আছে, বেশ ভালো লাগছে। দাঁড়াও তোমাদের প্ল্যাটফর্মটা দেখাই। এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, প্ল্যাটফর্মটাতেই ভালো লাগছে, প্ল্যাটফর্মটায় বেশ রোদ আছে। আর উল্টো দিকে কি ট্রেন বুঝতে পারছি না, যাই হোক। কিন্তু মোটামুটি আমাদের কলকাতা স্টেশনে থাকতে 1 ঘন্টা লেট ছিল, এখন আরও বেশি লেট, 1.5 ঘন্টা লেট। তো জানি না কখন গিয়ে পৌঁছাবো, সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো তোমরা ব্লগটা। গাইস এখান থেকে আমরা নিয়েছি কফি মনে হয় 10 টাকা করে নিয়েছে, বেশ ভালোই খেতে কফিটা। কফির সাথে বাইরের এই ভিউ এনজয় করছি বাইরের এই সকালের এই গরম গরম চা আর বাইরের এই ভিউ, এক অপূর্ব সুন্দর সময় কাটাচ্ছিলাম। গাইস আমরা এখন আসলাম কিষানগঞ্জে। দেখো আমাদের এতক্ষণে মোটামুটি পৌঁছে যাওয়ার কথা, কিন্তু আমরা এখনো কিষানগঞ্জে আটকে আছি। যাই হোক, কি আর করা হবে। দেখো গাইস ট্রেনে বসে কাঞ্চনজঙ্ঘা দর্শন, জানি না দেখতে পাচ্ছ কিনা, বাট ওয়ানে যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, দারুণ সুন্দর লাগছে, দারুণ সুন্দর। এই যে উই রিচড ইন এনজেপি স্টেশন, এই জাস্ট ঢুকলাম। তো গাইস এই যে এটা আমাদের গাড়ি, বাট আমরা এই গাড়িতে না যাব না, আমরা এই গাড়িতে যাব না, কারণ গাড়িটা অনেকক্ষণ ধরে ওয়েট করেছিল, তাই দেরি হয়ে গেছে, গাড়ি চেঞ্জ করব, তাই জন্য এখানে দাঁড়িয়ে আছি। বেশ 10-15 মিনিটের জন্য এখানে দাঁড়াতে হবে, তারপরে আমরা আবার যাত্রা শুরু করব। আর কোথাও একটা দাঁড়িয়ে আমরা লাঞ্চও করে তারপরে বেরোবো। তো তোমাদেরকে এই আপডেটটা দেওয়ার ছিল, তাহলে একবারে পাহাড়ে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তোমরা কিন্তু দেখতে থাকো ব্লগটা। আমরা এখন আছি শিলিগুড়ি মানে সিটিতে। আর এই যে হলো শিলিগুড়ি সিটি, প্রচণ্ড ব্যস্ততম একটা জায়গা। আর এই শিলিগুড়িতে মানে কলকাতার থেকেও যেন প্রচণ্ড বেশি গরম, মারাত্মক গরম। এখানে কিচ্ছু একটা সোয়েটার পরে থাকা যাচ্ছে না, ওই জন্য সব সোয়েটার খুলে ফেলেছি। আবার পাহাড়ে উঠলে আবার সোয়েটার লাগবে। তো যাই হোক, এই যে আমাদের নতুন গাড়ি এসছে, আমরা এই গাড়িটা করেই যাব। তো চলো যাওয়া যাক। এসে পৌঁছালাম গ্যাংটক, এখন বাজে 8টা। তো তোমাদেরকে হোটেলটা দেখাচ্ছি, দাঁড়াও। প্রচণ্ড ঠান্ডা এখানে, প্রচণ্ড ঠান্ডা। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততদিনের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মোস্ট ইম্পর্টেন্টলি সেফ থেকো অ্যান্ড পজিটিভ থেকো।